রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। রাস পূর্ণিমার উপলক্ষে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবে। দেখো, এটা হচ্ছে আমাদের মন্দির। এটা আমার বাড়ির সামনে মন্দির। এটা রাস রাস উপলক্ষে আমাদের এখানে পুজো হচ্ছে, রাস পূর্ণিমা উপলক্ষে। এই দেখো, গৌরাঙ্গ মহাপ্রভুজিকেও নিয়ে আসা হয়েছে। এটা দেখো, এটা আমার বাড়ির পাশেরই মন্দির। এটা ১ মাস করে প্রত্যেকের বাড়িতে আসে। ১ মাস করে আমরা সেবা করি সবাই। প্রত্যেকের বাড়িতে ১ মাস করে, পুরো পাড়া রয়েছে, একটা পাড়ার মন্দির। পাড়ার মধ্যে সবাই ১ মাস করে, পাড়ার মধ্যে যতগুলো বাড়ি রয়েছে সবার বাড়িতে ১ মাস করে একে এ মানে রাধা মাধবের সেবা করা হয় আর কি। এই দেখো, ঘট তুলতে বেরিয়ে পড়েছি। দেখো, সবাই ঘট তুলতে বেরিয়ে পড়েছি। আমি কোনোদিন নাচি না, দেখো আজকে সবার পাল্লায় পড়ে নেচে যাচ্ছি। আর এই দেখো, সবাই দেখো প্রচুর আনন্দ করছে। দেখো, আমরা এই রাধা মাধবের পুজোয় ঘট তুলতে যাওয়া হচ্ছে। নদী রয়েছে সামনে, যা তোমরা তো জানো আমাদের বাড়ির সামনে কেলেঘাই নদী রয়েছে। এই কেলেঘাই নদীর সামনে সবাই আমরা বাজনা বাটি সহকারে সবাই দেখো ঘট তুলতে যাচ্ছি। দেখো, সবাই আজকে আনন্দ করছে। বাড়ির প্রত্যেকটা মহিলা, প্রত্যেক বাড়ির মহিলারা বেরিয়েছে, সবাই আনন্দ করছে। বছরে তো একবার, সবাই তাই খুব আনন্দ করছে। দেখো কত, দেখো কত লোক, দেখো বন্ধুরা, দেখো আজকে সবাই বেরিয়েছে বাড়ির। আচ্ছা, কাদের কাদের তোমাদের বাড়ির পাশে কাদের কাদের এরকম রাস উৎসব পালন হয়, প্লিজ কমেন্ট করে বলবে। প্রত্যেক বছরই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এখানে এই উৎসবটা পালন করা হয়। সঙ্গে পসরার গান হয়, নৌকা বিলাস যে গানগুলো, ওই গানগুলো হয়। তারপরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে রাতে সকালে। এখন এখন ঘট এরা যে সবাই, আমরা সবাই যে ঘট তুলতে যাচ্ছি, আমাদের সবার প্রসাদ খাওয়া হবে। ফিরে গিয়েই ওই মন্দিরের পাশে ফিরে গিয়েই একটা মাঠ রয়েছে, ওইখানে প্রসাদও খাওয়ানো হবে, আমরা সবাই খাবো। আর দিনের বেলাতেও হবে, দিনের বেলাতেও গান হবে, পসরা মঙ্গলের গান হবে। তারপরে আমাদের খাওয়ারও ব্যবস্থা রয়েছে। অনেক হাজার হাজার লোক আমাদের এখানে খাওয়া দাওয়া করবে, প্রসাদ খেতে আসবে সবাই। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ প্রসাদ খেতে আসে এখানে। দেখো, এখন ছেলেরা আর নাচে না, বাড়ির ছেলেরা এখন কেউ আর নাচে না, মেয়েরাই বেশি নাচে। প্রত্যেকটা জায়গায় এখন বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় এখন ছেলেরা লজ্জা পায়, ছেলেরা দাঁড়িয়ে থাকে আর মেয়েরা সবাই নাচে। আগেকার দিনে আমাদের হতো, মা কাকিমারা বলে যে আগে ছেলেরা সবাই নাচ করতো আর মেয়েরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। আর এখন পুরো উল্টো হয়ে গেছে, এখন মেয়েরা সবাই নাচ করে আর ছেলেরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। দেখো, সবাই নাচতে ব্যস্ত। একটু দূরে নদীটা আমাদের সামনে, বাড়ির পাশ থেকে 10 মিনিট হাঁটা পথ হবে, এই জন্য সবাই যাচ্ছে। দেখো, প্রচুর প্রচুর লোক। দেখো, দেখো আমি এই দেখো পেছনে একা হেঁটে হেঁটে আসছি আর সবাই নাচতে নাচতে আসছে।
সবাই আমাকে বলছে, সবাই বলছে নাচো, নাচো। আমি নাচছি না বলে সবাই আমাকে জোর করছে নাচার জন্য। তাই আমি একটু নেচেছিলাম, তারপরে আর নাচছিনি। আমার নাচতে ভালো লাগে না। আর এইজন্য নাচি না। আর দেখো মেয়েদের নাচ কি দেখবে তুমি, এই কাকুটার নাচ দেখো শুধু, ফাটিয়ে দিচ্ছে। আমাদের এখানে এই কাকুটা রয়েছে, প্রচুর, প্রচুর আনন্দ করে। খুবই মজার মানুষ। খুবই মজার মানুষ। সবসময় আনন্দে থাকতে ভালোবাসে। প্রচুর আমাদের দেখা হলে প্রচুর আমাদের সঙ্গে হাসি-টাসির কথা বলে। আর দেখো তার নাচটা দেখো। আমরা কি নাচছি। এই কাকুটার নাচ দেখো শুধু, স্টেপটা দেখো। সবথেকে ভালো নাচছে এই কাকুটা। প্রচুর মজার মানুষ দেখো। দেখো নাচের স্টেপটা দেখেছো? এই এই ক্যামেরাম্যান উল্টো করে ফেলেছে। উল্টো দিকে ক্যামেরাটা করে ফেলেছে। এত সুন্দর নাচটা না দিয়েও পারলাম না। ভেবেছিলাম এই অংশটা দেবো না, কিন্তু এত সুন্দর নাচটা মিস করলে হয়। এইজন্য উল্টো করে ভিডিওটাই তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। এই দেখো দেখতে, দেখতে চলে এলাম। এই দেখো আমাদের নদীর পাড়েই চলে এসেছি। আর এখানে একটা মন্দির রয়েছে। আ সবাই ঘর তুলতে গেছে অন্ধকার যেহেতু, নদীর পাশে যেহেতু অন্ধকার তাই বেশি লোক যায়নি। এই মন্দিরের পেছনেই আমাদের এই মন্দিরের পেছনেই নদী রয়েছে। ওই দেখো ওইখানে নদী রয়েছে। ওখানে কিছু মানুষ ঘর তুলছে। আর এখানে দেখো এখানে মন্দিরের আগের দিকে অনেকটা রাস্তা রয়েছে, তো অনেকটা জায়গা রয়েছে। এইজন্য এখানেই সবাই নাচছে দেখো। দেখো এখানেই সবে শুরু করেছে সবাই নাচতে। এখানে বলছে 10 মিনিট দাঁড়ানো হবে, যতক্ষণ না ঘরটা তোলা হয়। যতক্ষণ না নদী থেকে তোলা হয় ততক্ষণ এখানে বাজনাবাটি সবাই থাকবে, এখানে বাজাবে। আর মেয়েরা সবাই, মেয়ে ছেলে সবাই সবাই নাচবে দেখো। এই জন্য দেখো আজকে কেউ কারুর কথা শুনবে না, সবাই মোর নাচতে ব্যস্ত। দেখো রাস্তা তো রাস্তার উপরে, তাই রাস্তাতে গাড়িও যাচ্ছে, অনেক বাইক যাচ্ছে, তাদেরকেও সাইড দিতে হচ্ছে। দেখো এখানে এসে আমি ক্যামেরাম্যান হয়ে গেছি, তাই আর নাচতে পারছি না, আর দেখতেও পাচ্ছ না তোমরা। এখানে দেখো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো নিচে এসে সবাই খাওয়া দাওয়ায় বসে গেছে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো।